আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকতে সেরাফেরা বা নোংরা জামা কাপড় পরে নামাজ আদায় করা মাকরুহ। যদি কেউ কৃষি ক্ষেত, কলকারখানা, গাড়ি মেরামত ইত্যাদি কাজ করে, তার জন্য উচিত হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এক সেট জামা কাপড় সাথে রাখতে হবে, যাতে নামাজের সময় হলে কাজের ময়লাযুক্ত কাপড় খুলে পরিষ্কার কাপড় পরে নামাজ আদায় করতে পারে। অবশ্য অপারগ হলে কিংবা ভালো কাপড় না থাকলে ওই কাপড় পরেই নামাজ পড়তে পারবে, এতে নামাজ মাকরুহ হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান সন্ততিগণ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করো। সূরা আরাফ আয়াত নম্বর 31। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহমিকা হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে এক ব্যক্তির মাথার চুল এলোমেলো দেখে বলেন, এ ব্যক্তির কি চুল আঁচড়ানোর মতো কিছুই নেই? অপর এক ব্যক্তির পরিধানে ময়লা কাপড় দেখে বলেন, সে কি তার কাপড় ধোয়ার জন্য পানি পায় না? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4062। হাদিসের মান সহিহ। সার কথা হলো, যে কাপড় পরে সভা সমাবেশ বা লোক সমাজে যেতে সংকোচ বোধ হয়, এমন কাপড় পরে নামাজ পড়া মাকরুহ। তাই উত্তম হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে নামাজ আদায় করা। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের ব্যবস্থা না থাকে, তাহলে নোংরা বা ছেঁড়া ফেরা কাপড় পরেও নামাজ পড়তে পারবে, এর দ্বারা নামাজ মাকরুহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে উত্তম পোশাক পরে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।